এডিসি নির্বাচনের ফল প্রকাশ্যে আসতে ২৬ বিচন্দ্র কলসি কেন্দ্রে স্পষ্ট জনসমর্থনের বার্তা মিলল। ভোটের ময়দানে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাঝেও শেষ হাসি হাসল তিপ্রামথা। এই কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী কেনারাম রিয়াং ১৪,৭৯৩টি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং পেয়েছেন ১১,১৯৪টি ভোট। ফলে ৩,৫৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন কেনারাম রিয়াং। জয়লাভের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেনারাম রিয়াং জানান, এলাকার সার্বিক উন্নয়ন হবে তার মূল লক্ষ্য। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। তিনি বলেন, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কার করা হবে। পাশাপাশি নিরাপদ পানীয় জল এবং উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থাও নিশ্চিত করা হবে। এছাড়া কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। কৃষি উৎপাদন বাড়ানো এবং স্থানীয় বাজারের সুযোগ বৃদ্ধি করে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন কেনারাম রিয়াং। সব মিলিয়ে ২৬ বিচন্দ্র কলসি কেন্দ্রে এই ফলাফল উন্নয়নমুখী প্রত্যাশাকে আরো জোরালো করে তুলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে কাজ করা হয়নি। আমাদের স্কুল, রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ, এটাকে আমি প্রথমতে প্রায়োরিটি দেব। এটার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং গরিব যারা ত্রিপ্রাসা এবং নন ত্রিপ্রাসা যারা গ্রামের মধ্যে গরিব আছে তাদেরকে কিভাবে সাহায্য করবে এটা চেষ্টা করব। শিক্ষক থেকে একেবারে রাজনীতিতে আসা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা আমার মহারাজকে অনেক অনেক ধন্যবাদ দিতে লাগে। মহারাজের চেষ্টাই আমি এখন এই পোস্টের মধ্যে আছি। দুটার মধ্যে রাজনীতিকটা কত পার্থক্য লাগছে? কেমন? শিক্ষার মধ্যে তো অনেক সহজ সরলভাবে কাজ করা যায়, এখানে একটু অন্য পরিস্থিতি, সেটা আমি অনুভব করতে পারছি। কর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে? কর্মী অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেক অনেক ধন্যবাদ যারা আমার জন্য ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেয়নি তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর আমার আবেদন থাকবে শান্তিপ্রিয়ভাবে আমরা কাটাবো এবং আমরা জিতেছি। আমরা সহজ সরলভাবে, এবং ঘৃণা নয়, আমরা হিংসা নয়, আমরা সকলের প্রতি সমবেদনা জানি। আমরা কয়েকটা দিন আমরা কাটাবো এবং সবার প্রতি অনুরোধ করছি আপনারা হিংসা করবেন না। আমরা সকল মানুষকে, সকল জনগণকে আমরা শ্রদ্ধা দিব এবং সম্মান দিয়ে আমরা কয়েকদিন আমরা চালাবো। এটা